আমি বানাবো মাশরুম পাকোড়া। মাশরুম পাকোড়া বানানোর জন্য মাশরুমগুলো ওই যে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। মাশরুম কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। এই পেঁয়াজ কাটার বাটিতে সুন্দর পেঁয়াজ একদম মিহি করে কাটা হয়ে যাবে। এই দেখেন পুরো একদম সুন্দর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি কিছুটা আলু গ্রেট করে দেবো। আলু গ্রেট করে আমি দিয়ে দিয়েছি, ঘষা দেওয়া হয়ে গেছে। দুটো আলু দিয়েছি আমি, আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঘষে দিয়েছি। তারপর কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপর রসুন ঘষে একটু পেস্ট করে দেব। দিয়ে দিলাম। এবার কিছুটা ধনেপাতা আমি কেটে দিয়ে দেবো। কিছুটা জিরে গুঁড়ো দেব, হলুদ দেব পরিমাণ মতো, লবণ দেব, গরম মশলা দেব, দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। সেদিকে আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। কিছুটা বেসন দেব, পরিমাণ মতন দেবেন। চালের গুঁড়ো দেবেন। চালের গুঁড়ো দিলে কি একটু খাস্তা হবে, বেশ খেতে ভালো লাগে।
কড়াইতে তেল দিয়ে দেব। ভালো করে এই যে মেখে নিলাম সুন্দর করে। এবার আমি ছোট ছোট শেপ করে পাকোড়াগুলো এরকম রাউন্ড রাউন্ড করে রাখবো পাশে। তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আঁচ দিয়েই ভাজবেন পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়া বলছি সরি, এই মাশরুমের এই ব্যাটারটা যে মেখেছিলাম এটা আমি আস্তে আস্তে এক একটা করে দিয়ে দেবো। আস্তে আস্তে ধিমে আঁচে ভাজবেন, নাহলে ভাজা ভালো হবে না। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে দেবো। বড়া হয়ে গেছে, এই যে আমি আস্তে আস্তে এবার নামাচ্ছি। এই যে আস্তে আস্তে সব আমি একে একে বড়াগুলো তুললাম। আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। এইভাবে বানাবেন, খেতে খুবই টেস্টি লাগে। এগুলো আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এইভাবে বানাবেন। আর আমার এই পাকোড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।